হে ডিয়ার এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মেমোরি ল্যান্ড পেজ থেকে আজকে আমার জন্য খুব সুন্দর একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা কি তা বলার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের মা এবং বাবা, মায়ের ক্ষেত্রে যেটা হয়, মারা অনেক বেশি এক্সপ্রেসিভ হয়। মাদের অনেক কাহিনী আমরা জানি, তার ছোটবেলার কাহিনী, তার অনেক মজার কাহিনী, তার প্রিয় খাবার কি ছিল, তার প্রিয় ফ্রেন্ড কি ছিল। কারণ মারা সবসময় গল্প করতে থাকে, রান্নাঘরে রান্না করতে করতে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলে। কিন্তু বাবাদের ক্ষেত্রে কি হয়, বাবারা ওরকম খুব একটা বেশি এক্সপ্রেসিভ হয় না। পরিবারের খরচ চালাতে পরিবারের খরচ চালাতে চালাতে ছেলে মেয়েদের খরচ চালাতে চালাতে তারা নিজেদের মধ্যে নিজেদেরকে গুটিয়ে নেয়। তো একটা সময় যে দেখা যায় যে আমরা বাবাদের ব্যাপারে আসলে অনেক কিছুই জানি না। তাদের চাইল্ডহুড কেমন ছিল, তার লাইফের কোনো একটা মজার কাহিনী কি ছিল, তার প্রিয় খাবার কি ছিল, তার মনের সবচেয়ে বড় কষ্টটা কি ছিল, তার পাওয়া কি ছিল, তার না পাওয়া কি ছিল, এগুলো কি আমাদের জানা হয় না। এবং এই সমস্যার সমাধানের জন্য মেমোরি লাইন পেজ খুব সুন্দর একটা সমাধান নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে এই নোটবুকটার আনবক্সিং ভিডিও পেজে দেওয়া আছে। খুব সুন্দর একটা ব্লু কালার রিবন ছিল, যেটা আমি আগেই খুলে ফেলেছি। তো আমি দেখাচ্ছি এটার ভেতর কি কি আছে। প্রথমে খুব সুন্দর একটা কার্ড পেয়ে যাবেন, আর হচ্ছে মেমোরি লাইন পেজ থেকে সুন্দর একটা নোটস ফর ইউর ফাদার, আর হচ্ছে যে একটা সুন্দর বুকমার্ক অ্যাজ ইউ ক্যান সি, আর ছোট একটা পেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা যার জন্য এই নোটবুকের যে কথাটা বললাম, সেটা হচ্ছে এই নোটবুকটা। দেখতে পাচ্ছেন এখানে লেখা, বাবা তোমার গল্প বলো। এবং অন্যান্য নোটবুকের সাথে এই নোটবুকের পার্থক্যটা কি, এখানে যে বাবা আপনার সবকিছু লেখা শুরু করবে নিজে থেকে, ব্যাপারটা এরকম না। তারা পুরোটা বই, এটা আসলে একটা বই বলা যায়, নোটবুক কম বইয়ের মতোই বলা যায়। এখানে খুব সুন্দর করে অনেকগুলো কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছেন। আমি যদি কিছু কিছু কোয়েশ্চেন্স একটু রিপিট করি, সেটা হচ্ছে যে লাইক, যেমন এখানে লেখা আছে তোমার দাদা বাড়ি বেশি ভালো লাগতো নাকি নানা বাড়ি, তোমার ছোটবেলার কোনো একটা মজার কাহিনী বলো, বাড়ির কোন কোন নিয়ম পালনে খুব কড়াকড়ি ছিল, তোমার স্কুল লাইফ কেমন ছিল, তখন তো তোমাদের ফোন ছিল না, তখন তোমরা কিভাবে সময় কাটাতে। তো এরকম অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে এখানে। তো দেখা যায় যে আমরা বাবাদেরকে তো ডিরেক্টলি এগুলো জিজ্ঞেস করতে পারি না। অ্যাজ এন এশিয়ান প্যারেন্টসদের মধ্যে বাবারা একটু নিজেদের মধ্যে গুটিয়ে রাখে নিজেদেরকে। সো তাদেরকে ডিরেক্ট ভাবে জিজ্ঞেসও করা হয় না, আর বাবারাও নিজ থেকে এসে যে খুব বেশি বলে ওরকম না। সো এই বইটা যদি আপনি আপনার বাবাকে গিফট করেন, তাহলে সে হয়তো তার কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আস্তে আস্তে করে পুরোটাই লিখে ফেলবে, এবং একটা সময় যখন পুরোটা লেখা শেষ হয়ে যাবে এবং আপনি পড়বেন, আপনার কাছে আপনার বাবার পুরো লাইফটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই জিনিসটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তার নাতি নাতনিরাও, আপনার নাতি নাতনিদের কাছেও হচ্ছে যে এই জিনিসটা রয়ে যাবে, এবং এটা খুব সুন্দর এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। অ্যাজ ইউ ক্যান সি, খুব একটা গ্লেজ দিচ্ছে উপরের কভারটাতে, এবং পেজের কোয়ালিটিও অনেক ভালো। সো বই এটা যে রাখতে